নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলে সোমবার তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের শাসক দলের তরফে 3টি কমিটি গঠিত হলো, একটি সংসদীয়, একটি পরিষদীয় এবং দলীয় স্তরে। দলে কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে শোকজ নোটিশ দেওয়া হলে জবাব দিতেই হবে, অন্যথায় পরপর 3টি শোকজ নোটিশে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে। তবুও যেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব লেগেই আছে। সোমবার বিধানসভায় এসে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝাতে চেষ্টা করছেন, ঘেরাটোপে রাখতে চাইছেন, ভবিষ্যতে তাঁরা জবাব পাবেন। তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলে ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের পক্ষে, বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবিরকে কথা বলা। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা নেই। আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য? যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে, তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি করে ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই, ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল, ফর্ম দিয়েছিল, আমরা মানুষ ভোট দিয়েছে, আমরা জিতে গিয়েছি, তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনের তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন প্যানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। কি হওয়া উচিত? 2026-এ ইলেকশন আসবে, তখন আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে। তারা সময় আসলেই যোগ্য জবাব দেবে। এই দ্বন্দ্ব আজকের নয়, বেশ কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলেই চলেছেন হুমায়ুন। তার মতে অভিষেকই দলের ভবিষ্যৎ, যদিও দলনেত্রীর ওপর আস্থা রাখার কথা স্পষ্ট জানিয়ে দেন ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় হয়েছিলেন। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, ঠিক টাইমে সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। সোমবার কালীঘাটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এখন থেকে চাইলেও যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারবেন না তৃণমূলের নেতারা। প্রত্যেকের জন্য ভাগ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট বিষয়। তবে সোমবার দলের বিস্তর রদবদলের পর মোটেই খুশি হতে পারছেন না হুমায়ুন। মমতার ঘনিষ্ঠরা কতটা মমতার কথা ভাবেন, চিন্তা করেন, তা নিয়েও উদ্বিগ্ন তিনি। এখনও ভয়ডরহীন হুমায়ুন নিজের অবস্থানে অনড়। তোপ দাগলেন ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের। ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফিরহাদ কবার মিটিং করেছেন, প্রশ্ন হুমায়ুন কবিরের। যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা। এখানে কি আছে শৃঙ্খলার? কিছুই নেই। সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না, সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদের। এত কিছু মন্তব্যের পরও ভয়ডরহীন বিধায়কের সাফ কথা, জবাব চাইলে জবাব দেবেন। আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে। তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি? আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে 2012 সালের 20শে নভেম্বর
পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ, সেই রসিদটা আমার কাছে আছে। সেইটা থেকে বহিষ্কার করে দেবে, সেটার তো কোনো কথা বলারই জায়গা নাই। আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে। কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য, তিনারা নেত্রী যা বলেছেন সেটা তিনাদের পক্ষ থেকে প্রেসে এসছে, মিডিয়ায় শুনেছি। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন, 3টে ডিসিপ্লিনারি কমিটির কথা বলেছেন, যারা দলের সিস্টেম বা চেঞ্জ মানে ভঙ্গ করবে, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে 3বার নোটিশ দেবে, তারপরে তাকে দলে করবে। তো আমরা নোটিশ পাই, তখন নোটিশের জবাব দেব। হুমায়ুন মনে করছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝাতে চেষ্টা করছেন, ঘেরাটোপে রাখতে চাইছেন, ভবিষ্যতে তারা জবাব পাবেন। শেষে হুমায়ুন জল্পনা জিউয়ে রেখে বলে গেলেন, তিনি দমে যাওয়ার পাত্র নন, 26-এর আগে অনেক কিছু দেখা যাবে। আমি এখনই কিছু বলবো না দাদা, 26-এর ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন। আমি এইটুকু বলছি, আমি দমাবার পাত্র নয়, আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না। আমি রাজনৈতিক ময়দানেই থাকবো এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে, আমিও মানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থন্বেষীরা বসে আছে, তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে হবে। হুমায়ুনের এই বক্তব্যের জেরে তুঙ্গে চর্চা শাসক দলের অন্দরে। এই ধরনের কোনো মন্তব্য তার করা উচিত না, অনভিপ্রেত। এই অবাঞ্ছিত বিতর্কগুলোকে টেনে আনা কোনো অবস্থাতেই সমর্থন করি না। উনি বিধায়ক, উনি দলের নেতা, ওনার যদি কোনো বক্তব্য থাকে দলের যথাযথ নেতৃত্বের কাছে উনি সেগুলো বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে। তার বদলে এই বাজার গরম করার কোনো অর্থ নেই। কয়েক বছর ধরেই তৃণমূলে নবীন ও প্রবীণের টানাপোড়েন ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর দল এবং সরকারে নবীনদের প্রভাব বাড়ে। তা নিয়ে তৃণমূলের অন্দরে আদি নব্য লড়াই তীব্র হয়। 26-এর বিধানসভা ভোটের আগে ফের একবার ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে সেই প্রসঙ্গ। সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।